আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রাকিবুল হাসান তোমাদের সামনে আজকে লেসন নিয়ে উপস্থিত হয়েছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে ইউনিট 2, ইউএনআইটি, ইউনিট মানে অধ্যায়, 2 মানে 2, অধ্যায় 2। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে লেসন 5, LESSON, লেসন মানে পার্ট, 5 মানে পাঁচ। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে মাই ফ্রেন্ড, MY, মাই মানে আমার, FRIEND, ফ্রেন্ড, মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু, ফ্রেন্ড মানে বন্ধু, মাই মানে আমার, মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু। এই অধ্যায়ের নাম হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা মাই ফ্রেন্ড। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এতে দেখা যাচ্ছে, এখানে বলতেছে এতে রিড অ্যান্ড সে, রিড মানে পড়ো, এন্ড মানে এবং, SAY সে মানে বলো, রিড অ্যান্ড সে মানে পড়ো এবং বলো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মাঠ দেখা যাচ্ছে বড়, এখানে একটি মাঠ দেখা যাচ্ছে, আর তিনজন শিক্ষার্থী এখানে খেলতেছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একজন হচ্ছে হাঁটতে পারতেছে না, তাও দুইজনের সাথে দুইজন বন্ধুর সাথে কি করতেছে শিক্ষার্থী বন্ধুরা, খেলা খেলতেছে। তাহলে শিক্ষার্থী বন্ধু তারা কি খেলা খেলতেছে? এখানে ফুটবল খেলা খেলতেছে। এর নিচে দেখো শিক্ষার্থী বন্ধু, এখানে দেখা যাচ্ছে আমরা এই প্যাসেজটি পড়বো, এই সিনটি পড়বো। তাহলে শিক্ষার্থী বন্ধু দেখো, এখানে বলতেছে, এখানে প্রথমে বলতেছে দেখো, I'm Sunil, I'm 8 years old, I have many friends, and Rahat is my best friend. He is also 8 years old. He lives near my house and we go to the same school. Rahat is good at English. In the afternoon we play football. এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথম বলেছে আম সুনীল, I am, আম অর্থাৎ I apostrophe am, আম মানে আই এম অর্থ হচ্ছে যে আমি, সুনীল, SUNIL, সুনীল মানে সুনীল অর্থাৎ সুনীল হচ্ছে একজন ছেলের নাম। সুনীল, আমি সুনীল। তখন এরপর বলছে 8 years old, I apostrophe am, মানে আমি, EIGST, 8 মানে 8, ইয়ার্স, YEARS, ইয়ার্স মানে বছর, ওল মানে বয়স। তাহলে শিক্ষিত বন্ধুরা এখানে শুনি বলছে 8 years old, আমার বয়স 8 বছর। এরপর দেখো শিক্ষিত বন্ধুরা এখানে বলছে I have many friends, আর মানে আমি, HABE, হ্যাভ মানে আছে, I have আমার আছে, many, MANY, many মানে অনেক, FRIENDS, ফ্রেন্ডস মানে বন্ধু। অর্থাৎ এখানে বলছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। কেউ বলতে শুনে বলছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে, এন্ড মানে এবং। এরপর এখানে বলছে রাহাত, এরপর শুনিল এখানে বলতেছে শিক্ষিত তোমরা, রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড, RASAT, রাহাত মানে রাহাত, IS ইস মানে হয়, রাহাত হয়, MY মাই মানে আমার, রাহাত হয় আমার, BEST বেস্ট মানে ভালো, FRIEND ফ্রেন্ড মানে বন্ধু, বেস্ট ফ্রেন্ড মানে ভালো বন্ধু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে বলতেছে সুনীল, রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এখানে সুনীল বলতেছে রাহাত আমার একজন কি ভালো বন্ধু। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে বলতেছে হি ইজ অলসো 8 years old, SE, হি মানে সে, IS ইস মানে হয়, ALSO, অলসো মানে এছাড়াও 8, EIGST, 8 মানে 8, ইয়ার্স, YEARS, ইয়ার্স মানে বছর, ওল্ড মানে বয়স। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে হি ইজ অলসো 8 years old, তার বয়সও 8 বছর, অর্থাৎ রাহাতের বয়স এখানে কত বছর? 8 বছর, এটা বলতেছে। এরপর সুনীল আবার বলতেছে এখানে হি লিভস নিয়ার মাই হাউস, SE, হি মানে সে, লিভস, LIVES, লিভস মানে বাস করে, হি লিভস মানে সে বাস করে, NEAR, নিয়ার মানে পাশে, সে পাশে বাস করে। কিসের পাশে বাস করে? মাই হাউস, MY মাই মানে আমার, HOUS, হাউস মানে বাড়ি, মাই হাউস মানে আমার বাড়ি। তাহলে শিক্ষিত বলতেছে শুনিন হি লিভস নিয়ার মাই হাউস, সে আমার বাড়ির পাশে বাস করে, অর্থাৎ বাড়ির কাছে বাস করে। সে মানে এখানে কাকে বোঝানো হচ্ছে? রাহাতের কথা বোঝানো হচ্ছে শিক্ষিত। এরপর দেখো এখানে সুনীলা বলছে and এবং উই গো টু দ্য সেম স্কুল, WE, উই মানে আমরা, GO, গো মানে যাই, আমরা যাই, টু মানে দিকে, TSE, দা মানে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো। এখানে স্কুলকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে সেম, SAME, সেম মানে একই, SCHOOL, স্কুল মানে বিদ্যালয়। তাহলে এখানে শিক্ষিত বন্ধুরা বলছে উই গো টু দ্য সেম স্কুল, আমরা একই বিদ্যালয়ে যাই, আমরা একই স্কুলে যাই। এরা বলতেছে, কে বলতেছে? সুনীল বলতেছে। এরপর সুনীল, এরপর দেখো শিক্ষিত বন্ধুরা সুনীল এখানে আবার বলতেছে
রাহাত ইজ গুড এট ইংলিশ। RASAT রাহাত, রাহাত মানে রাহাত, IS ইস মানে হয় গুড, GUD গুড, গুড মানে ভালো, এট মানে এতে ইংলিশ, ENGLISS ইংলিশ, ইংলিশ মানে ইংরেজি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে রাহাত ইজ গুড এট ইংলিশ, রাহাত ইংরেজিতে ভালো, কে বলতেছে? সুনীল বলতেছে। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে বলতেছে ইন দ্য আফটারনুন, ইন THE দাদা মানে নির্দিষ্ট, আফটারনুন AFTER আফটার, NUN আফটারনুন মানে বিকালে, ইন দ্য আফটারনুন মানে বিকালে। তাহলে সুনীল বলতেছে এখানে কি বিকালে উই প্লে ফুটবল, উই মানে আমরা, PLAY প্লে মানে খেলা, FOOT ফুট, BALL ফুটবল, উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি, অর্থাৎ বিকেলে আমরা কি খেলি? ফুটবল খেলা খেলি। এরপর দেখো শিক্ষিত তোমাদের সুবিধা তাও বলছি। এখানে বলছে সুনীল, আমি সুনীল, 8 years old আমার বয়স 8 বছর, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার অনেক বন্ধু আছে, অ্যান্ড এবং রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড রাহাত আমার ভালো বন্ধু, হি ইজ অলসো 8 years old তার বয়স 8 বছর, হি লিভস নিয়ার মাই হাউস সে আমার বাড়ির পাশে বাস করে, অ্যান্ড এবং উই গো টু দ্য সেম স্কুল আমরা একই বিদ্যালয়ে পড়ি, রাহাত ইজ গুড এট ইংলিশ রাহাত ইংলিশে ভালো, ইন দ্য আফটারনুন বিকালে উই প্লে ফুটবল আমরা কি করি? খেলা খেলি। এরপর দেখো শিক্ষিত তোমাদের এখানে বিদ্যা বলছে পেয়ার ওয়ার্ক, PAIR পেয়ার মানে জোড়া, WORK ওয়ার্ক পেয়ার ওয়ার্ক মানে জোড়াই কাজ, আস্ক অ্যান্ড আনসার, ASK আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং আনসার ANSWER আনসার, আনসার মানে উত্তর দাও। তাহলে শিক্ষিত তোমাদের এখানে বলছে আস্ক অ্যান্ড আনসার জিজ্ঞাসা করা এবং উত্তর দাও। দেখো শিক্ষিত তোমাদের এখানে 1 নম্বর বলছে হাউ ওল্ড ইজ সুনীল, HOW হাউ মানে কত, ওল্ড মানে বয়স, IS ইস মানে হয়, SUNIL সুনীল, সুনীল মানে সুনীল। হাউ ওল্ড ইজ সুনীল, সুনীল বয়স কত? শিক্ষিত বন্ধুরা আমরা পড়েছিলাম সুনীল বয়স হচ্ছে 8 years old 8 বছর। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সুনীল ইজ 8 years old। তোমাদের সুবিধার্থে আনসারগুলো এখানে দেওয়া হয়েছে শিক্ষিত বন্ধুরা, তোমরা এগুলো ভালো করে দেখে নাও। এরপর 2 নম্বর দেখো শিক্ষিত বন্ধুরা এখানে বলছে হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ডস নেম, WHAT ওয়াট মানে কি, IS ইস মানে হয়, IS হিজ মানে তার, BEST বেস্ট মানে ভালো, FRIEND ফ্রেন্ডস মানে ভালো বন্ধু, NAME নেম মানে নাম। তাহলে শিক্ষিত বন্ধুরা এখানে বলছে হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ডস নেম, তার ভালো বন্ধুর নাম কি, তার বন্ধুর নাম কি? তাহলে শিক্ষিত বন্ধুরা আমরা পড়েছিলাম তার বন্ধুর নাম হচ্ছে রাহাত, অর্থাৎ সুনীলের বেস্ট ফ্রেন্ড হচ্ছে রাহাত। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সুনীল ইজ বেস্ট ফ্রেন্ডস নেম ইজ রাহাত, সুনীলের বেস্ট ফ্রেন্ড হচ্ছে রাহাত। এরপর দেখো শিক্ষিত বন্ধুরা আমরা এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছি ওয়ার ডাজ রাহাত লিভ, WHERE ওয়ার মানে কোথায়, DUES ডাস মানে করেছিল বা করা, রাহাত RASAT রাহাত মানে রাহাত, লিভ LIVE লিভ মানে বাস করা। তাহলে শিক্ষিত বন্ধুদের কাছে 3 নম্বর বলতেছে ওয়ার ডাজ রাহাত লিভ, রাহাত কোথায় বাস করে? তাহলে শিক্ষিত বন্ধু দেখো আমরা পড়েছিলাম রাহাত হচ্ছে তার বাড়ির পাশে বাস করে। তাহলে আমরা কি লিখতে পারি শিক্ষিত বন্ধুরা? রাহাত লিভস নিয়ার মাই হাউস, আমরা এভাবে লিখতে পারি শিক্ষিত বন্ধুরা, অর্থাৎ রাহাত আমার বাড়ির পাশে বাস করে। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি রাহাত লিভস নিয়ার সুনীল হাউস, সুনীলের বাড়ির পাশে বাস করে, এইভাবে লিখতে পারি আমরা শিক্ষিত বন্ধুরা। এরপর দেখো শিক্ষিত বন্ধুরা আমরা 4 নম্বর দেখতে পাচ্ছি হোয়াট ডু দে ডু ইন দ্য আফটারনুন, WHIT ওয়াট মানে কি, ডি করা, THEY দে মানে তারা, ডু মানে করা, IN ইন মানে মধ্যে, THE দাদা মানে নির্দিষ্ট, আফটারনুন AFTER আফটার, NUN আফটারনুন মানে বিকালে। তাহলে শিক্ষিত বন্ধুরা এখানে বলছেন হোয়াট ডু দে ডু ইন দ্য আফটারনুন, তারা বিকালে কী করে? তাহলে শিক্ষিত বন্ধু তারা বিকালে হচ্ছে উই প্লে ফুটবল, তারা কী করে? ফুটবল খেলা খেলে। তাহলে আমরা লিখতে পারি শিক্ষিত বন্ধু এখানে ইন দ্য আফটারনুন দে আর প্লে ফুটবল, তারা বিকালে কী করে? খেলা খেলে। এরপর দেখো শিক্ষিত বন্ধুরা এখানে লেখা আছে দেখো ইউনিট 2, ইউনিট মানে অধ্যায়, 2 মানে 2 অধ্যায় 2। এরপর দেখো এখানে লেসন 5, লেসন মানে পার্ট, 5 মানে পাঁচ। এরপর দেখো শিক্ষিত বন্ধুরা মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু। এরপর দেখো শিক্ষিত বন্ধুরা এখানে সিতে বলতেছে আনসার দ্য কোয়েশ্চনস অ্যাবাউট ইউর ফ্রেন্ড, ইউজ কমপ্লিট সেন্টেন্স, ANSWER আনসার মানে উত্তর দাও, TSE দাও মানে নির্দিষ্ট, কোয়েশ্চনস QUESTIONS কোয়েশ্চনস মানে প্রশ্নের, অ্যাবাউট ABUT অ্যাবাউট মানে সম্পর্ক, ইউ মানে তোমার,
FRIEND ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু। ইউর ফ্রেন্ড মানে তোমার বন্ধু। এবার মানে তোমার বন্ধু সম্পর্কে প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এখানে বলতেছে আনসার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু সম্পর্কে প্রশ্নের উত্তর দাও। ইউজ ইউজ মানে ব্যবহার করো। COMPLETE কমপ্লিট মানে সম্পূর্ণ। SENTENCES সেন্টেন্স মানে বাক্য। তাহলে শিক্ষিত মানে বলতেছে ইউজ কমপ্লিট সেন্টেন্স, পরিপূর্ণ বাক্য কি করো, ব্যবহার করো। তারপর দেখো শিক্ষিত আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে হোয়াটস ইউর ফ্রেন্ডস নেম। তাহলে শিক্ষিত এখানে তোমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে হোয়াটস ইউর ফ্রেন্ডস নেম, তোমার বন্ধুর নাম কি। WSAT ওয়াট মানে কি, IS মানে হয়, YOUR ইউ মানে তোমার, FRIEND ফ্রেন্ডস মানে বন্ধু, NAM নেম মানে নাম। তাহলে শিক্ষিত বন্ধু এখানে তোমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম, তোমার বন্ধুর নাম কি। তাহলে শিক্ষিত বন্ধুরা আমি আমার বন্ধুর নাম লিখতেছি। মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ হাবিব। তাহলে শিক্ষিত তোমরা তোমাদের বন্ধুর নাম লিখে নেবে। এরপর দেখো শিক্ষিত বন্ধুদের এখানে 2 নম্বর দেখা যাচ্ছে হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড। WSO হাউ মানে কত, OLD ওল্ড মানে বয়স, IS মানে হয়, YOUR ইউর মানে তোমার, FRIEND ফ্রেন্ড মানে বন্ধু। হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর বয়স কত। বন্ধুর বয়স হচ্ছে, তার বয়স হচ্ছে 8 years old। তাহলে তোমরা তোমাদের বন্ধুর বয়সটা লিখবে। তাহলে শিক্ষিত বন্ধু আমরা এখানে লিখতে পারি মাই ফ্রেন্ড ইজ 8 years old। দেখো শিক্ষিত বন্ধু এখানে 3 নম্বরে ডু ইউ গো দ্য সেম স্কুল। ডু মানে করা, ইউ মানে তুমি, গো মানে যাওয়া, TO মানে দেখে, DSA মানে নির্দিষ্ট, SAME সেম মানে একই, SCSOOL স্কুল মানে বিদ্যালয়। তাহলে শিক্ষিত বন্ধু এখন বলছে 3 নম্বরে ডু ইউ গো টু দ্য সেম স্কুল, তোমরা কি একই স্কুলে যাও। তাহলে আমরা কি লিখবো শিক্ষিত বন্ধুরা, তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরা যেহেতু একই স্কুলে যাও তখন তোমরা কি লিখবে, ইয়েস লিখবে। যেহেতু হাবিব একই স্কুলে পড়ে তখন আমরা কি লিখতে পারি, ইয়েস গো টু দ্য সেম স্কুল, আমরা কি একই বিদ্যালয়ে পড়ি। তোমাদের সুবিধার্থে এই আনসারগুলো দেওয়া হয়েছে, তোমরা এগুলো লিখে। তাহলে শিক্ষিত দেখা বলছে ডু ইউ প্লে টুগেদার। ডু মানে করা, YOU মানে তুমি, PLAY প্লে মানে খেলা, TOGETHER টুগেদার মানে একসাথে। ডু ইউ প্লে টুগেদার, তোমরা কি একসাথে খেলা খেলো। তাহলে আমরা কি লিখতে পারি শিক্ষিত বন্ধুরা, ইয়েস আই প্লে টুগেদার, আমরা কি করি একসাথে খেলা খেলি। এবার